জন্টি এখন টিফিন করছে। কি খাচ্ছ? নুডলস খাচ্ছি। 11:15 বেজে গেছে। আমি তাড়াতাড়ি চলে যাই রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দিই। আজকে আমার উপোস, কারণ আমাদের এখানে অধিবাস হচ্ছে, শীতলা পুজোর পর অধিবাস হয়। তা আজকে মালসা হবে, তাই ওর নামেই, জন্টির নামে মালসা দিয়েছি। আলু এনেছে, এঁচড় এনেছে। তো আজকে ওদের দুজনের জন্য এঁচড় করে দেবো, এঁচড়ের তরকারি। আর এবারে এঁচড়টা কেটে নেব। আলু ধোয়া হয়ে গেছে, আলুটা তুলে রেখে দিই। এবার এঁচড়টা ধুয়ে নেব। এঁচড়ও ধোয়া হয়ে গেছে। এবার এঁচড়টা প্রেশার কুকারে তেল মাখিয়ে এঁচড়টা সিটি মেরে নেব। এখন প্রেশার কুকারটা বসিয়ে দেবো। প্রেশার কুকারটা যেহেতু ছোটো, ওই জন্য সবটা ধরেনি, আবার দুবারে দিয়ে দেবো। নিরামিষ নুনটা সরিয়ে রাখলাম। আর এদিকে ভাতের জল গরম হয়ে গেছে, চালটা তুলে দিই। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে যাওয়ার পর লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দেবো। তারপরে আলুটা ছেড়ে দেবো। আলু ভাজার সময় কিছুটা নুন দিয়ে আলুটা ভাজবো, যাতে করে আলুর ভিতরে নুনটা যায়। আদা, টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর মশলা দিয়ে দেবো। তার আগে আমি জিরেটা বেটে নেব। জিরে বেটে নিয়েছি। এবারে একে একে মশলা দিয়ে দেবো। হলুদ, সিদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দেবো। এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দেবো। জলের জন্য তুলে রেখে দিয়েছি গুঁড়ো লঙ্কা দেওয়ার আগে, কারণ ঝাল খেতে পারবে না। আর ওকে বলেছি লঙ্কা গুঁড়ো দিয়ে যেন করা হয় এঁচড়টা। এখন নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এখন জল দিয়ে দেবো।
ঘি দিয়ে দেবো, সেটা দিয়ে দেবো। রাধা মাধবের ভোগ দর্শনে আপনাদের জীবনের সকল দুর্ভোগ যেন কেটে যায়, এই কামনাই করি। তো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দিয়ে এসেছি, জন্টিকে ভাতও খাইয়ে দিয়েছি, কারণ ওকে না খাইয়ে নিয়ে গিয়েছিলাম, ওই কারণে ওকে এসেই 8:30টার সময় এসেছি, এসেই ভাত খাইয়ে দিয়েছি। আর এই হলো প্রসাদ, আমি একটু খেয়েছি, আর পিসিমশাই এসেছিলেন, পিসিমশাইকে কিছুটা দিয়েছি, আর একজন আছে দিদি বলে, তাকে পাঠানো হয়েছে, আর বাকিটা ওখানে আছে। তো এবার আমি ড্রেস চেঞ্জ করে নেবো, এবার রান্না বসিয়ে দেবো, ভাবছি পরোটা আর আলু ভাজা করবো।